ভারতবর্ষের যত মেয়ে ছিল সব মেয়েরই প্রায় এই বছরই বিয়ে হয়ে গেছে। তোমরাও নিশ্চয়ই অনেক বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছো, আর বিয়েবাড়ি যাওয়ার জন্য প্রচুর হাজার হাজার টাকা খরচ করেছো স্কিনের জন্য আর চুলের জন্য। আমাদেরও কিন্তু সামনে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, কিন্তু আমি কিন্তু ওই হাজার হাজার টাকা পার্লারকে দেওয়ার মতো একদমই মেয়ে না। যদিও আমি একবারও কিন্তু বলছি না যারা পার্লার ট্রিটমেন্ট নেয় তাদের কিন্তু হেয়ার ভালো না বা তারা ভুলভাল জায়গায় টাকা নষ্ট করে, সেটা কিন্তু একদমই না। আসলে কি বলতো, সবার পক্ষে সবসময় না যে কোনো অনুষ্ঠানের আগেই কোনো রকমভাবেই পার্লারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। অনেকের ক্ষেত্রে আছে সময়ের অভাব, অনেকের ক্ষেত্রে কিন্তু টাকার অভাব। তো তাদের জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। সেজন্যই আমি কিভাবে আমার হেয়ারটাকে আমি স্মুথ অ্যান্ড শাইনি বানালাম বিয়েবাড়ি যাওয়ার আগে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আশা করি তোমাদেরও অনেকটা হেল্প হবে। সামনে যদি তোমাদেরও কোনো অনুষ্ঠান থেকে থাকে তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো, চুলটা দেখবে পুরো পার্লার ট্রিটমেন্টের মতো শাইনি হয়ে যাবে। দেখো এখানে আমি একটা পাকা কলা নিয়েছি, তো একদমই পাকা একদমই প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল সেরকমই একটা কলা নিয়েছি। আর যত নরম হবে না তত ভালো হবে কলাটা। তো দেখো কলাটার মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মধু, দিয়ে খুব ভালো করে এবার ম্যাশ করে নিলাম। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও করতে পারো। তো আমি এতটাই গলা ছিল কলাটা, তো আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু ঘোটার পরেই কিন্তু এরকম ম্যাশ হয়ে গেছে। আর তার মধ্যে মধু নিয়েছি, আবার একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার কিছুই না, ভালো করে চুলে একটু লাগিয়ে নেব। কি বলতো, এখনও যেহেতু সেইভাবে এখনও গরমটা পড়েনি, তো সেই জন্য না আমি এখানে টক দইটা অ্যাড করছি না। তোমরা চাইলে না একটু এর মধ্যে টক দইয়েরও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু আরও ভালো হবে। কিন্তু আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আছে সেই জন্য না আমি একটু সব কিছু অ্যাভয়েডই করি। বলতে পারো অনেক দিন পর, 3 মাস পর কিন্তু আমি আবার একটা নতুন করে হেয়ার প্যাক লাগালাম। আবার তোমাদের সঙ্গে আগেও কিছু হেয়ার প্যাক বা ফেস প্যাক শেয়ার করব। দেখো এবার মিশ্রণটা খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিয়েছি পুরো মাথায়, পুরো স্ক্যাল্প থেকে আরম্ভ করে কিন্তু চুলের পুরো ডগা পর্যন্ত পুরোটাই কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এবার হালকা হাতে একটু মাসাজ করে নিয়েছি, আর তারপরে কিন্তু 1 ঘন্টা মতো রেখেছিলাম এটাকে একটু শুকানোর জন্য। আর 1 ঘন্টা পরে নর্মালি কিন্তু আমি শ্যাম্পু করে নিয়েছি, আর শ্যাম্পু করার পর জাস্ট আমার চুলটা দেখো কতটা সফট হয়ে গেছে। আর যদিও আমি আগের দিন মাথায় তেল দিয়েছিলাম, তোমরা চাইবে কিন্তু যে কোনো রকমের হেয়ার প্যাক লাগানোর আগে না মাথায় তেল দিতে না, মাথায় তেলটা অ্যাভয়েড করবে, তাহলে কিন্তু হেয়ার প্যাকটা আরও বেশি ভালোভাবে বসে। তো আমার যেহেতু মাথায় তেল দেওয়া ছিল তো আমি তাও লাগিয়েছি। এবার তোমরা নিজেরাই কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে হেয়ারে কতটা পরিমাণে শাইনি হয়ে গেছে আমার হেয়ারটা। এই বলবে পারো তোমার হেয়ারটা দেখে আমি যে পার্লারের কোনো রকম কোনো ট্রিটমেন্ট করিনি, কিংবা আমি পার্লারে গিয়ে যে হাজার হাজার টাকা খরচ করিনি, আমার হেয়ারটা দেখে আবার কে বলবে। তো তোমরা চাইলে কিন্তু তোমরাও অবশ্যই কিন্তু বাড়িতে বসেই এরকম পার্লার ট্রিটমেন্টের মতো হেয়ার অবশ্যই করে নিতে পারো। একদমই কোনো রকম খরচ ছাড়াই জাস্ট বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়েই কিন্তু এরকম ইনস্ট্যান্ট একটা শাইনি হেয়ার তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো। অবশ্যই তোমরা বাড়িতে এই হেয়ার প্যাকটা বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।